ছিল আফগানিস্তান। আর আজ বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের উদ্দেশ্যে মাঠে নামছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। টানা ২ ম্যাচ হেরে এরই মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে আছে এই দুই দল। বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচটি। কেমন হবে এই ম্যাচ, কারা থাকবেন আজকের ম্যাচের লাইমলাইটে, তাই নিয়ে আমাদের টিবিএসের বিশেষ প্রি ম্যাচ শো টিবিএস ডাউন দ্য উইকেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন শোবিজ ইব্রান এবং ভারত থেকে যুক্ত হয়েছেন আমাদের সবার প্রিয় এম কায়সার। কায়সার ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি একটু ট্রাভেলিং এর মধ্যে রয়েছি, রাইট ভাই। গাড়ির মধ্যে থেকে কথা বলছি। খুব সম্ভবত নেটওয়ার্কে একটু সমস্যা হলে ক্ষমা করে দিয়েন। ইটস ওকে ভাই। আমরা গতকাল ম্যাচটি নিয়ে যদি একটু কথা বলি, বিশ্বকাপের প্রথম আপসেট, এটা কি আপসেট আমরা বলবো, নাকি বলবো যে আফগানিস্তান লিটারেলি ইংল্যান্ডকে আউটক্লাস করেছে? শান্ত, আমি আপনাকে ঠিক মতো শুনতে পাচ্ছি। এখানে আছি পাহাড়ি এলাকায়, এই কারণে নেটওয়ার্কে বোধহয় একটু ডিস্টার্ব করছে। জি ভাইয়া, এখন কি আমাকে আপনি শুনতে কি পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। ইয়েস, নাও এখন আমি শুনতে পাচ্ছি লাউড এন্ড ক্লিয়ার। অলরাইট, আমরা যদি একটু জিজ্ঞেস করি আপনাকে যে আফগানিস্তান কালকে ইংল্যান্ডকে যে হারালো, সেটা কি একদম ডিজার্ভিং হারটা ছিল ইংল্যান্ডের জন্য? তারা কি ইংল্যান্ডকে একদম আউটক্লাস করেছে বলা যায়, নাকি অঘটন বলা যায়? ইন্টারনেট সমস্যার কারণে হয়তো কায়সার ভাইয়ের সাথে আমাদের সংযোগ একটু সমস্যা হচ্ছে। রাইট, আবারও যদি কায়সার ভাই অনলাইনে ফিরে আসেন, আমরা তার সাথে আবার কথা বলবো। আমি যদি একটু শোবির কাছে ফিরে যাই। শোবি, কালকে আফগানিস্তান লিটারেলি ৬৯ রানে হারিয়েছে ইংল্যান্ডকে, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এটা তাদের প্রথম জয়, এত বড় একটা জয় ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে। কি মনে হয়েছিল ম্যাচ? আসলে কালকে খেলা দেখার পর আমার যেটা মনে হয়েছে যে ইংল্যান্ড 2019-এ যে টিমটা ছিল ওটা আসলে ওই টিমটা এরা এই বছর না। মাঝখানে দে এক্সপেরিমেন্টেড উইথ দ্য টিম আ লট, আর এখন হচ্ছে কি দে ডোন্ট রিয়েলি নো দেয়ার বেস্ট কম্বিনেশন। সো এইখানে হচ্ছে কি আফগানিস্তান they had a really good start. পাকিস্তানের মতো they didn't collapse. Right. So like they capitalized, and there are 2 wicket keepers. They basically got the big runs, right? And then once I started seeing Mujibur Rahman bowling, at the first overs he wasn't like he was just stopping the runs. এখানে কিন্তু তেমন কিছু হয় নাই, but later overs Mujib, Rashid and Nabi, the way they were turning the ball both ways, I think it was just too much for English players, man. রাইট, আমরা যদি ইংলিশ ব্যাটিং লাইন আপটা একটু যদি দেখে আসতাম, যে তারা কিন্তু ২৮৫ রান তাদের টার্গেট ছিল, ২১৫ রানেই তারা অল আউট হয়ে গেছে। তাদের মধ্যে একমাত্র হ্যারি ব্রুক ৬৬ রান করেছে, বাকি সবাই একদমই ২-২-২০-এর ঘরে কি 10-এর ঘরে ছিল রান। তাদের ব্যাটিং লাইন আপনি কি বলছেন? দ্য ব্যাটিং লাইন আপ, লিসেন, আমি জাস্ট ফার্স্টের দিকের কথা নাই বলি। টপ অর্ডার ব্যাটসম্যানরা দে লেট দ্য টিম ডাউন, সো এখানে কিছু করার নাই। সো লেটস নট টক অ্যাবাউট ইট, বাট পুরা ইংল্যান্ডের ব্যাটিংটা সাম আপ করা যায় যখন রাশিদ খান ওয়াজ বোলিং টু স্যাম কারেন, অ্যান্ড দেন স্যাম একটা সিঙ্গেল নিল, পরের বলে কিন্তু রাশিদ ওয়াজ টন্টিং হিম, and you could see that like, yeah, I'm gonna make you dance type of sledging, like, and Sam obviously they both know each other from IPL, but that's where it summed up that Afghanistan was actually enjoying their cricket and they deserve to win. রাইট, আমি যদি আফগানিস্তানের ব্যাটিং দিকে যদি একটু আসি, আগে গুরবাজের যে ৮০ রানের ইনিংসটি এবং সঙ্গে ইকরামের ৫৮ রানের ইনিংসটি, সঙ্গে রাশিদা নূরের যেই লাস্টে কেমিও ইনিংসটি, তাতেই কিন্তু ২৮৪ রান হয়ে গেছে। এক্ষেত্রে কি ইংলিশ বোলাররা একটু অসহায় ছিল কালকে? I don't think এখানে ইংলিশ বোলাররা কিন্তু they had their moments. এমন না যে ইংলিশ বোলাররা কিন্তু খারাপ বোলিং করছে। fair enough, তোমার যখন ফিল্ডিং রেস্ট্রিকশন থাকে তখন it's easier to score runs, capitalize on it. But English bowlerরা কিন্তু they still bowled them out at 49.5 overs. So English bowlerরা যে খারাপ বোলিং করছে and keeping them under 300, এত একটা ভালো স্টার্ট নেওয়া একটা টিম, এটা কিন্তু অনেক ক্রেডিবল একটা বোলিং ইউনিটের জন্য একটা ক্রেডিট। রাইট, আমরা যদি একটু আবারও কায়সার ভাইয়ের কাছে একটু ফিরে যাওয়ার চেষ্টা করি। কায়সার ভাই, আপনি কি আমাকে শুনছেন? এবং আমি আপনার প্রশ্নটা
পেরেছি এবং সেই উত্তরের দিকে যাচ্ছি। সেটা জি। হলো যে দেখুন আফগানিস্তান ম্যাচে ভালো খেলেছে দেখেই জিতেছে, কিন্তু এটি কোনো মতেই ইংল্যান্ড এই ম্যাচটি হারার জন্য কিন্তু আসেনি। ইংল্যান্ড এখানে টপ ফেভারিট দল হিসেবে খেলতে এসেছিল এবং তারা শুরুটা বিশ্বকাপে তাদের ভালো হয়নি, নিউজিল্যান্ডের কাছে তারা হেরেছিল, বেশ বড় ব্যবধানে হেরেছিল, কিন্তু সেই ধাক্কাটা তারা কিছুটা হলেও পুষিয়ে উঠতে পেরেছিল ধর্মশালায় বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে। বোঝা যাচ্ছিল যে ইংল্যান্ড আবার কিন্তু ফর্মে ফিরেছে, কিন্তু আফগানিস্তানের কাছে তারা চিন্তা হয়নি এই টুর্নামেন্টে তারা একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। এবং আফগানিস্তানের এবং ইংল্যান্ডের কালকে ম্যাচটা বিশ্লেষণ করুন, দেখুন আফগানিস্তান কিছু, আমি বলবো ভেন্যুর কারণে, কারণ দিল্লির যে স্টেডিয়ামে খেলা হয়েছে সেই স্টেডিয়াম কিন্তু আমরা আইপিএল ম্যাচগুলো দেখেছি, সেখানেও কিন্তু লো স্কোরিং ম্যাচ হয়ে থাকে দিল্লির এই স্টেডিয়ামটাতে। এবং স্পিনার আফগানিস্তানের তিন স্পিনার কিন্তু গতকালকে 8টি উইকেট পেয়েছেন। মুজিব 3টি পেয়েছেন, রশিদ 3টি পেয়েছেন এবং মোহাম্মদ নবীও 2টি উইকেট পেয়েছেন। অল কোয়ার্টার উইকেট পেয়েছেন। সবচেয়ে বড় বিষয় ছিল সম্ভবত তারা 200 নিচে কিন্তু থেমে যেতে পারে যেরকম ভাবে মনে হচ্ছিল, কিন্তু শেষের দিকে তাদের কয়েকজন ব্যাটসম্যান ছোট ছোট করে পুঁজি জমা করে কিন্তু স্কোরবোর্ডের রানটা যা করেছেন সেটি খুব চ্যালেঞ্জিং একটা স্কোর ছিল। তো ইংল্যান্ডের ব্যাটিংটা মোটেও ভালো হয়নি এবং পুরো ইনিংস জুড়ে তারা স্পিনের বিরুদ্ধে ইংল্যান্ড আমরা জানি যে সবসময় একটু দুর্বল দল হয়ে থাকে। এই ইংল্যান্ড দল কিন্তু আপনার গত মার্চে বাংলাদেশে খেলতে এসেছিল, টি-20 আমাদের সাথে খেলতে এসেছিল এবং আমরা টি-20-তে তাদেরকে 3-0-তেই হারিয়েছিলাম। সবকিছু মিলে ইংল্যান্ডের যে ব্যাটিং শক্তিটা সেটা শক্তিশালী, কোনো সন্দেহ নাই, কিন্তু স্পিনের বিরুদ্ধে তাদের একটা ঐতিহ্যগত ভাবে দুর্বলতাটা রয়েছে এবং তারা এই বিশ্ব অঘটনের জন্ম দিয়েছে। কারণ আপনি যখন একটা চ্যাম্পিয়ন দলকে হারাবেন নিশ্চিতভাবে কিন্তু সেটা আপনি ডিজার্ভিং উইন আপনি হয়তো বলতে পারেন দলের জন্য, কিন্তু যে দলটা হেরেছে সেই দলটার জন্য কিন্তু বড় ধরনের একটা আপসেট। একদমই। কাইসার ভাই, আরেকটা কথা যদি জিজ্ঞেস করি, আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ড কিন্তু একদমই ধরে নিয়েছিল তারা ম্যাচটি জিতবে, তাদের পয়েন্ট টেবিলে একটু এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। এক্ষেত্রে যে ম্যাচটি তারা হেরে গেল, তাদের সেমির সম্ভাবনা কতটুকুতে তারা পিছিয়ে গেল বলে মনে হয়? তাদের তো আরও বড় বড় ম্যাচগুলো রয়েছে। দেখুন এখন পর্যন্ত আরো অনেকগুলো ম্যাচ রয়েছে, তাদের আরো 6টি ম্যাচ রয়েছে এবং এই 6টি ম্যাচ কিন্তু তারা সবগুলো ম্যাচ জেতার জন্য মতো কিন্তু দল আপনি বিশ্বাস করতেই পারেন। সো ইংল্যান্ডের জন্য এখনই এই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে, এত দুর্বল চিন্তা করার মতো দল অন্তত ইংল্যান্ডও নয়। এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসবে, পুরো পরিকল্পনা এবং ইংল্যান্ডের যে শক্তিমত্তা সবকিছু মিলে তারা যদি তাদের টিকেটটা খেলতে পারে তাহলে তারা চারটি দলের একটা তাদের সামনে এখন পর্যন্ত রয়েছে, কিন্তু শর্ত হলো অন্তত বড় দলগুলোর বিরুদ্ধে সেই ধরনের দিকে খেলার সুযোগ তাদের সামনে নেই। সো ইংল্যান্ডের জন্য সেমিফাইনালের দরজা এখনই বন্ধ হয়ে গিয়েছে, এটি ভাবার কোনো কারণ নেই। তবে সামনের সময়টা তাদের জন্য নিশ্চিতভাবে একটু কঠিন হয়ে গিয়েছে, সেটা আপনি বলতেই পারেন। ইংল্যান্ড কি তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে অনেকটা স্ট্রাগল করছে বলে কি মনে হয়? আমরা কিন্তু আগের বিশ্বকাপের আগে দেখেছি যে তাদের টপ অর্ডার থেকে মিডল অর্ডারে ভালো একটা সার্ভিস দিয়েছিল। এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 3 ম্যাচে কিন্তু সেরকম কোনো হাইলাইটেড কিছু হয়নি। সেটা কি একদম লক্ষণীয় বলা যায়? না দেখুন, ইংল্যান্ডের যে ব্যাটিং লাইনআপটা সেই ব্যাটিং লাইনআপটা অবশ্যই আরো শক্তিশালী হতো যদি আপনি বেন স্টোকস খেলতে পারতেন। তিনি এখন পর্যন্ত ইনজুরিতে রয়েছেন এবং কোনো ম্যাচে খেলতে পারেননি। তো বেন স্টোকস এর খেলা মানেটাই হলো যে আপনি কিন্তু দলের মধ্যে একটা টপ ক্লাস অলরাউন্ডার। তিনি সাধারণত বোলিং করেন না, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি খেলেন এবং তিনি যখন দলের নামবেন নিশ্চিতভাবে দলের ব্যাটিং শক্তিটা আর একটু বাড়বে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে তারা মাত্র 3টি ম্যাচ খেলেছে এবং 3টি ম্যাচের মধ্যে 2টো ম্যাচে তাদের ব্যাটিংটা একটু খারাপ ভাবে ফ্লপ করেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে স্টিল দে হ্যাভ প্লেন্টি অফ টাইম টু রিকভার, তারা রিকভার অবশ্যই করবে। আর ইংল্যান্ডের এই দলটার যদি আপনি ব্যাটিং লাইনআপ দেখেন তাহলে দেখবেন যে আপনি এই বিশ্বকাপে যে কটা দল খেলতে এসেছে তার মধ্যে কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপটা কোনো অংশে অন্য দলের চেয়ে কোনো অংশে কম না। তাদের 10 নম্বর ব্যাটসম্যান আদিল রশিদ, তারও কিন্তু আপনার কাউন্টি ক্রিকেটের সেঞ্চুরি রয়েছে। সো সবকিছু মিলে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপটা এই 2 ম্যাচ তারা হেরেছে দেখে এখনই যদি কেউ বলে যে তারা অনেক দুর্বল ব্যাটিং লাইনআপ নিয়ে এসেছে, আমি ইচ্ছে ভালো করার এবং সামনের ম্যাচগুলোতে আমি নিশ্চিত যে সামনের ম্যাচগুলোতে তারা ঘুরে দাঁড়াবে এবং তাদের অনেক খেলোয়াড় কিন্তু আইপিএল এ খেলার অভিজ্ঞতা রয়েছে। সো ইংল্যান্ডের আপনার ভারতের কন্ডিশনের সাথে মাঠের সাথে উইকেটের সাথে তাদের কিন্তু বেশ ভালো চেনা জানা রয়েছে। তো ইংল্যান্ডের রিকভার করার জন্য খুব বেশি সময় সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
একদমই। কায়সার ভাই, আমি যদি একটু আজকের ম্যাচটির দিকে যদি ফিরে আসি, আপনার কাছে যদি জানতে চাই, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা দুই দলই তাদের প্রথম দুটি ম্যাচে তারা হেরেছে পয়েন্ট টেবিলের একদমই তলানির দিকে, আফগানিস্তানের ঠিক ওপরেই তারা পয়েন্ট টেবিলের নিচের দিক দিয়ে যদি আমি চিন্তা করি। আজকের ম্যাচটি দুই দলের জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং দুই দলই চাইবে রীতিমতো জিতে বের হয়ে আসতে, কিন্তু ম্যাচটি কি এরকমই হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে পারবো বলে মনে হয়? না, একটা বিষয় আজকে নিশ্চিত যে দু দলের কোনো একটা দল পয়েন্ট পাবে। এই এখন পর্যন্ত এই দু দলের কোনো দল পয়েন্ট পায়নি, তবে হ্যাঁ। আজকের এই ম্যাচে দু দলের কোনো একটা দল পয়েন্ট পাবে, এক দল হারবে এবং এক দল জিতবে। তাতে এবং দেখুন যে শ্রীলঙ্কা যে বিশ্বকাপ খেলতে এসেছিল তাদের কিন্তু অনেকেই কেউ ক্রিকেট বিশ্লেষকরা আপনার যে পারফরমেন্স তাদের সবকিছু মিলে কিন্তু অস্ট্রেলিয়াকে অসম্ভব কোনো কিছু ছিল না। সো তারা কিন্তু এবং এই বিশ্বকাপে খেলার আগে তারা কিন্তু ভারতের বিরুদ্ধে ছিল, কিন্তু তাদের শুরুটা খুবই খারাপ, ঠিক একই রকম অবস্থা কিন্তু শ্রীলঙ্কার। তবে শ্রীলঙ্কার জন্য একটা সুবিধাটা হলো, সন্তোষ শ্রীলঙ্কার জন্য একটা সুবিধাটা হলো, সেটি হলো যে শ্রীলঙ্কা দেখবেন আপনি যে দুটো ম্যাচ হেরেছে সেই দুটো ম্যাচে তাদের কিন্তু টোটাল স্কোরটা বেশ ভালো হয়েছে, 300+ স্কোর হয়েছে। তো তাদের ব্যাটসম্যানরাও কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছেন। শ্রীলঙ্কার একটা বড় সেটব্যাক হলো যে তারা তাদের নিয়মিত অধিনায়ক দানুশ সানাকাকে হারিয়েছে এবং তার জায়গায় করুণারত্নে এসেছেন আপনার তার বদলি হিসাবে, এবং এই টুর্নামেন্টের মাঝখানে তিনি দলের সঙ্গে কিভাবে মানিয়ে নিতে পারেন সেটি একটু দেখার হবে। তবে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার যদি পেছনের পারফরমেন্স হিসাব করেন তাহলে আজকের এই ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যে শ্রীলঙ্কার তুলনায় অস্ট্রেলিয়াকে আমি এগিয়ে রাখবো। থ্যাংক ইউ কায়সার ভাই, আবারও একটু পর আপনার সাথে আমরা জয়েন করছি। ছবি, আমি যদি একটু আপনার কাছে ফিরে আসি, শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে হেরেছে, শ্রীলঙ্কা প্রথম দুই ম্যাচে হেরেছে, কিন্তু শ্রীলঙ্কা একটু বেটার রান করে তারা কিন্তু যে দুটো ম্যাচ হেরেছে প্রতিটাতেই 300+ রান করছে, অন্যদিকে অস্ট্রেলিয়া একটাতে 199, আরেকটাতে তারও নিচে অল আউট হয়েছে। এই দুই ম্যাচ নিয়ে আপনি কি বলবেন, যে ডেফিনেটলি ব্যাটিং কোলাপস কি অস্ট্রেলিয়ার হচ্ছে নাকি ব্যাটিং শ্রীলঙ্কারটা বেশি ভালো হচ্ছে? I think Sri Lanka is just unfortunate that the bowling unit hasn't fired. Like what Kaisar bhai was saying, যে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কিন্তু অনেক রান করতে পারছে, রাইট? এক্সকিউজ মি, বাট শ্রীলঙ্কান বোলিং ইউনিট এর আগে একটু রিদম খুঁজে পাইতেছে না। there's a little bit of problem, we can see it, you know, and obviously there's chopping and changing. It's just unfortunate, but Australia, I don't think অস্ট্রেলিয়ার কাছে এরকম কোনো টিম আছে যে it can progress. এদের সবাই একটু মানে sub-par players there. That's where Australia has brought in. Oh, excuse me. অলরাইট, আমরা যদি একটু দুই দলের হেড টু হেড দেখে আসি, ওয়ার্ল্ড কাপে দুই দলের হেড টু হেডটা যদি আমরা দেখে আসি, এখন পর্যন্ত 11 ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। সেই 11 ম্যাচের মধ্যে 8 ম্যাচই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া, 2টি ম্যাচ তারা হেরেছে। অন্যদিকে শ্রীলঙ্কা জিতে নিয়েছে মাত্র 2টি ম্যাচ, হেরেছে তারা 8টি ম্যাচ, একটি ম্যাচের কোনো রেজাল্ট হয়নি। শ্রীলঙ্কা সেই 1996 সালের বিশ্বকাপের পর টানা 7বার খেলেছে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে, এবং সেই 7বারই তারা হেরেছে। সো হেড টু হেডটা বলছে অস্ট্রেলিয়া সেখানে অনেক এগিয়ে। ইভেন আমরা যদি কম্প্যারিজন করি সবই দুই টিমের মধ্যে, সেখানেও হয়তো শ্রীলঙ্কা থেকে অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে, কিন্তু আমরা যেই গত দুই ম্যাচের খেলা দেখলাম সেই অনুযায়ী শ্রীলঙ্কাকে মনে হচ্ছে কিছুটা এগিয়ে। সেটা রিজনটা কি? Listen, World Cup is World Cup for a reason. দুই ম্যাচ মানে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়া কি করছে, নিউজিল্যান্ড কি করছে, সাউথ আফ্রিকা কি করছে, শ্রীলঙ্কা কি করছে, ইন্ডিয়া কি করছে, পাকিস্তান কি করছে, আমরা সবাই জানি। রাইট, বাট ওয়ার্ল্ড কাপে আসার পরে কি হইতেছে, উই স লাস্ট ম্যাচে জশ ইংলিশ রাইট, ইংলিশ, yeah man, it's crazy name, like, but Josh, we saw him drop some terrible catches. I don't rate him as much as Alex Carey, but সো অস্ট্রেলিয়ার একটা হোল আছে যে এখানে শ্রীলঙ্কান কিপিং ইউনিট যদি দেখো, কুশাল মেন্ডেস, হি ইজ গোনা বি দ্য ক্যাপ্টেন দিস ম্যাচ। He is firing all cylinders. He's keeping his men literally above par, man. He is doing so good. He's a world-class keeper now. You could put him in that bracket right Absolutely. now. So it's just keeping department. Australian bowlers, এরা just সবাই আসতেছে, they depend on pace. Adam Zampa hasn't fired. Where Sri Lanka is a little bit unfortunate, যে ওদের স্পিনাররা রিদম খুঁজে পাইতেছে না, বাট আই থিঙ্ক দুইটা ম্যাচ, লাইক
টুর্নামেন্টের সবচেয়ে সুবিধা হইতেছে অ্যাজ দ্য টুর্নামেন্ট প্রোগ্রেসেস টিম কিন্তু ভালো পারফর্ম করা শুরু করে, বিকজ তোমার একটা ইউনিট, তুমি জানো কার সাথে হইতেছে, এটা একটা মেন্টাল ব্যাপার, রাইট? অ্যান্ড তোমার বডিও ইউজ টু হয়ে যেতেছে, ক্লাইমেটাইজ হয়ে যেতেছে, ট্রাভেল করা লাগতেছে, সব কিছু মিলে অ্যাজ দ্য টুর্নামেন্ট প্রোগ্রেসেস এভরি টিম দেয়ার পারফরমেন্স উইল প্রোগ্রেস। বাট অস্ট্রেলিয়া ওই ট্র্যাকে কিন্তু নাই। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত কোনো রিদম পায় নাই। শ্রীলঙ্কার ফিল্ডিং রিদম ইজ গুড, ব্যাটিং রিদম ইজ গুড, এরা জাস্ট বলিং ইউনিটটা জাস্ট ফায়ার করলে শ্রীলঙ্কা আই থিঙ্ক হ্যাজ বেটার চান্স। বাট অস্ট্রেলিয়া আই থিঙ্ক they're lacking in every department in this game. আমরা যদি একটু কায়সার ভাইয়ের কাছে আবারও যেতে চাই, কায়সার ভাই আপনি কি আমাকে শুনছেন? শুনতে পাচ্ছি, বলেন। আমি জাস্ট একটু রেল স্টেশনে আটকে রয়েছে, আমার সামনে দিয়ে রেল যাচ্ছে। জি জি, আমরা বুঝতে পারছি। কায়সার ভাই, এবার অস্ট্রেলিয়া এই গত দুই ম্যাচের মধ্যে 14টা ক্যাচের মধ্যে 8টা ক্যাচ ধরেছে, 6টা ক্যাচ মিস করেছে। তাদের স্কোয়াডে মাত্র 4 জন প্রপার ব্যাটসম্যান, তাদের একজন শুধুমাত্র অ্যাডাম জাম্পা প্রপার স্পিনার। এই স্কোয়াড নিয়ে কি আসলে ওয়ার্ল্ড কাপের মতো কম্পিটিশনে আমরা যে অস্ট্রেলিয়াকে চিনতাম সেই অস্ট্রেলিয়ার কম্পিট করার মতো কিনা? এছাড়া ট্রাভিস হেডের যে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে আমরা যে অস্ট্রেলিয়া একটা রোল প্লে করতো বিশ্বকাপের আগেও, তিনি কিন্তু এখন পর্যন্ত ইনজুরির কারণে জয়েন করতে পারেনি। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার টিমটার অবস্থাটা আপনার চোখে কীরকম মনে হচ্ছে? প্রথম কথাটা বলে রাখি যে ট্রাভিস হেড, যিনি ইনজুরি নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছিলেন, তিনি খুব সম্ভবত কালকে রাত পর্যন্ত, আমি যতটুকু তথ্য জানি যে কালকে রাত পর্যন্ত তিনি ইনজুরি থেকে মুক্ত হয়েছেন, এবং আজকের এই ম্যাচে একাদশে তাকে দেখা গেলে আমি মোটেও অবাক হব না। এবং ট্রাভিস হেড যদি ফিরে আসেন তাহলে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং শক্তিটা নিশ্চিতভাবে আরেকটু বাড়বে, কারণ তিনি আপনি কম বলে বেশি রান করার যে সক্ষমতা রয়েছে সেই রকম ব্যাটসম্যান একজন। আর স্পিনের কথা যেটি আপনি বললেন, যে দেখুন অস্ট্রেলিয়া কিন্তু সবসময় স্পিন নির্ভর দল গড়ে না। অস্ট্রেলিয়া কিন্তু অলওয়েজ আপনার পেস ওরিয়েন্টেড দল গড়ে থাকে, এবং তারা কিন্তু সেই শক্তিতেই বিশ্বাসী করে থাকে। তো তারাও এবং তাদের স্পিনার যেটা থাকে আপনার জেনুইন স্পিনার থাকেন, এবং ওয়ানডে ম্যাচে কিন্তু তারা দুজন জেনুইন স্পিনার নিয়ে কিন্তু কখনোই খেলে না। এবং তাদের লেগ স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পা রয়েছেন, এবং তাদের পার্ট টাইম স্পিনার হিসেবে কাজ করবেন এখানে আপনার ম্যাক্সওয়েল রয়েছেন, এবং স্টিভেন স্মিথও কিন্তু লেগ স্পিন করতে পারেন, যদিও তার স্পিন খুব একটা দরকার পড়ে না। তো ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পা এই দুজন স্পিন করবেন, এবং বাদ বাকি যে বোলিং যে কোটা রয়েছে সেটি পেস বোলাররা দিয়ে শেষ করবেন বলে অস্ট্রেলিয়া সবসময় সেইভাবেই প্ল্যানটা গড়ে হবে না। তো আমার কাছে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া এবারে বিশ্বকাপে যেভাবে শুরু করছে তারা নিশ্চয়ই এটার জন্য প্রস্তুত ছিল না, কারণ গত অনেকগুলো বিশ্বকাপের মধ্যে এই প্রথম তাদেরকে দেখা গিয়েছে যে তারা টানা দুটো ম্যাচ হেরেছে, এবং যে কায়দায় ম্যাচ হেরেছে সেটাও কিন্তু তাদের একটু ডিমোরালাইজ করার জন্য যথেষ্ট। এবং অস্ট্রেলিয়া ক্রিকেটাররা কিন্তু স্বীকারও করেছেন। দেখুন, আপনি ক্রিকেটে কোনো কিছু এড়িয়ে চলে বা লুকিয়ে থেকে বাঁচতে পারবেন না। অস্ট্রেলিয়া ক্রিকেট দল জানে যে তারা ভুল করেছে, এবং সেই ভুলটা থেকে তারা যত ব্যাক করতে পারবে। ঠিক অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই দু দলই কিন্তু আপনার জানে যে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে তারা শুরুটা তাদের ভালো হয়নি, কিন্তু তাদের সামনে এখনো অনেক ক্রিকেট রয়েছে, অনেক ম্যাচ রয়েছে, টুর্নামেন্টের মাত্রই শুরু হয়েছে। তো এক অর্থে কিন্তু একদিকে কিন্তু যদি আপনি শেষের দিকে এসে যখন আপনাকে ক্রুশিয়াল ম্যাচগুলো থাকবে যে জিততেই হবে আপনাকে সেমিফাইনালে খেলার জন্য, সেই ম্যাচগুলো যখন আপনি হেরে যাবেন তখন কিন্তু আর আপনি ঘুরে দাঁড়ানোর বা আপনার কিন্তু শুধরে নেওয়ার আর সুযোগটুকু বা সময়টুকু পাবেন না। সো এখন পর্যন্ত তাদের যে ভুলটা হয়েছে এবং তারা যে খারাপ ক্রিকেট খেলেছে সেটা টুর্নামেন্টের শুরুর দিকেই হয়ে গিয়েছে, এবং সামনের সময়টা তাদের রয়েছে নিজেদেরকে শুদ্ধ করে নেওয়ার জন্য এবং ঘুরে দাঁড়ানোর জন্য। সো আমার কাছে মনে হচ্ছে যে এই দু দলই, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, এই দু দলই ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সুযোগ পাবে, এন্ড দে ক্যান ডু ইট। রাইট। আমি যদি আর একটা কোশ্চেন আপনার কাছ থেকে জানতে চাই, কায়সার ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আমি এখন পর্যন্ত পাহাড়ি এলাকায় রয়েছি, নেটওয়ার্কে যদি সমস্যা হয় তাহলে কিছু করার নেই। বুঝতে পারছি। আমি যদি আরেকটা কোশ্চেন যদি জানতে চাই, দাসুন সানাকা, তার ওয়ার্ল্ড কাপ ইনজুরির কারণে ওয়ার্ল্ড কাপটাই শেষ হয়ে গেল। দাসুন সানাকা ছিল এই ওয়ার্ল্ড কাপে দুই ম্যাচ পর্যন্ত দেখা থার্ড মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ার, এবং দলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তিনি বল হাতে উইকেট নিয়েছেন, ব্যাট হাতে রান করেছেন। আফটার কুশল মেন্ডিস অ্যান্ড সামারা বিক্রমার পর তার সবচেয়ে বেশি রান। দাসুন সানাকার অ্যাবসেন্সটা কি শ্রীলঙ্কার দলকে সামনের ম্যাচগুলোতে আরো বেশি ভোগাবে বলে কি মনে হয়?
কিছুটা তো অবশ্যই তাদেরকে একটা অস্বস্তির মধ্যে রাখবে, কারণ দাসুন সানাকাকে অধিনায়ক হিসেবে রেখেই তারা কিন্তু এই টুর্নামেন্টের প্ল্যান করেছিল এবং এই টুর্নামেন্টের প্ল্যানের প্রায় সবকিছুর সঙ্গে কিন্তু তিনি জড়িত ছিলেন। সো দলের অধিনায়ককে একজন জেনুইন অধিনায়ক, যিনি লম্বা সময় ধরে অধিনায়কত্ব করছেন এবং এই বিশ্বকাপকে ঘিরে যাকে নিয়ে পরিকল্পনা করা হয়েছিল, তিনি যখন টুর্নামেন্টে খেলতে পারবেন না, এবং তার চেয়ে বড় বিষয় তিনি যে দুটো ম্যাচে খেলেছিলেন সেই দুটো ম্যাচে কিন্তু খুব ইম্প্যাক্টফুল ভূমিকা রাখতে পেরেছিলেন, খুব প্রোঅ্যাক্টিভ ক্রিকেটার ছিলেন। তিনি ব্যাটে বলে দুটোতে কিন্তু এগিয়ে ছিলেন, যদিও সেই ম্যাচ দুটো তারা জিততে পারেনি, কিন্তু খুব প্রভাবী ভূমিকাটা রেখেছিলেন। কোনো সন্দেহ নেই যে তার মতো একজন ক্রিকেটারকে শ্রীলঙ্কা নিশ্চিতভাবে কিন্তু মিস করবে। তবে শ্রীলঙ্কা জানে যে এই টুর্নামেন্টে তারা, শ্রীলঙ্কা কিন্তু খুব বাস্তববাদী দল, তারা কিন্তু কখনো বলেনি যে এই টুর্নামেন্ট তারা জিতে যাবে, কখনো কিন্তু এরকম ভাবে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এই জিনিসটা আসেনি, কারণ তারা জানে যে তারা এই বিশ্বকাপে খেলতে এসেছে কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে। তারা কিন্তু শুরুতে এই টুর্নামেন্টের সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদেরকেও কিন্তু আপনার বাছাই পর্ব টপকে তারপরে কিন্তু টুর্নামেন্টে খেলতে আসতে হয়েছে ওয়ানডে ক্রিকেট, ওয়ানডে 50 ওভারের ম্যাচে। তো আমার কাছে মনে হয় যে দাসুন সানাকা, যিনি খুব ভালো ফর্মে ছিলেন, দুটো ম্যাচে ভালো খেলেছিলেন, তিনি সামনের ক্রুশিয়াল ম্যাচগুলোতে তাকে পাবেন এবং তার বিশ্বকাপ ইনজুরির কারণে শেষ হয়ে গিয়েছে। নিশ্চিতভাবে এই ধরনের একজন ইম্প্যাক্টফুল ক্রিকেটারকে শ্রীলঙ্কা অবশ্যই মিস করবে। থ্যাংক ইউ কায়সার ভাই, আমাকে আমাদের এত সুন্দরভাবে বিশ্লেষণ করে সময় দেওয়ার জন্য। ইন্টারনেট সমস্যা না হলে হয়তো আবারও আপনার কাছে আমরা ফিরে আসতাম, কিন্তু আবারও আপনারা পরবর্তী এপিসোডে যেন আপনাকে পাই সেইটা একটু আপনাদের কনফার্ম করবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ। শোভিক, সেম টপিক, অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কা। এই টপিকে আরেকটু কথা বলার আগে আমরা যদি একটু প্রবাবল একাদশটা দেখে আসি দুই দলের। অস্ট্রেলিয়ার প্রবাবল একাদশটা যদি আমি একটু দেখে আসি, ডেভিড ওয়ার্নার রয়েছেন, মিচেল মার্শ রয়েছেন, স্টিভ স্মিথ রয়েছেন, মার্নাস লাবুশাগনে রয়েছেন, জস ইংলিশ রয়েছেন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টাইনিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ক্যাপ্টেন, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড। এই টিমটা নিয়ে, যেখানে এখনও ট্রাভিস হেড ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন, তিনি সম্ভবত নেদারল্যান্ডের সাথে ম্যাচ দিয়ে ফিরবেন। এছাড়া বাকিদের ফর্ম নিয়ে কি অস্ট্রেলিয়া ম্যানেজমেন্টকে দুশ্চিন্তা করা উচিত? Of course, dude. As a keeper, the first place I'm gonna pick is Josh. Yeah, Josh English has been a below par keeper. International standard keeping এরকম হওয়া, leg spinner ball outside edge হইতেছে, you can't take that. It's embarrassing for an international keeper. অস্ট্রেলিয়া যে কিপিং নিয়ে স্ট্রাগল করছে সেটা কিন্তু আমরা সেই অ্যাডাম গিলক্রিস্টের পর থেকে দেখছি, তাদের ওই রকম কোয়ালিটিফুল একজন উইকেট কিপিং ব্যাটার কিন্তু এখনো পাইনি। না, উইকেট কিপিং ব্যাটার কিন্তু আসে নাই, বাট তার পর পর্যন্ত যারা কিপিং করছে তাদের কিপিং স্ট্যান্ডার্ড কিন্তু অ্যাটলিস্ট ভালো ছিল। দে ডিডন্ট ব্লান্ডার অ্যাটলিস্ট। না, এইরকম একটা বড় স্টেজে এসে অস্ট্রেলিয়া ইজ অলওয়েজ বিন আ ওয়ার্ল্ড কাপ টিম। তারপরে এইরকম ভাবে মানে এত বড় স্টেজে অস্ট্রেলিয়া কখনো ফাম্বল করে না, স্পেশালি দেয়ার কিপার্স। ঠিক আছে, দেয়ার ব্যাটিং দে মাইট নট বি এজ গুড এজ the rest of the team, but you know their keeping has always been like a thing that rest of the world looks up to them. Like, dude, I remember growing up watching Adam Gilchrist, watching Brad Hedden, how they clean take their ball. How are you going to keep to a bowler who's going to bowl you at like 140, 145 kilometers? You know what you should do, how you should save your fingers, like how you should save your arms. So these are the things I personally learned from them, just from watching YouTube, right? But তারপরে এইরকমভাবে এসে এরকম একটা মানে কিপিং ইউনিটের এই অবস্থা, এটা জাস্ট মাইনা নেওয়া পসিবল না। রাইট, আমরা যদি একটু শ্রীলঙ্কার প্রবাবল একাদশটা যদি দেখে আসি, শ্রীলঙ্কার একটা চেঞ্জ থাকবে, এই সানাকার পরিবর্তে অন্য কেউ ঢুকবে, সেটা একটু দেখে আসি কারা হতে পারে সেই টিমে। পাথুম নিসানকা, কুশল পেরেরা, কুশল ম্যান্ডিস, ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার সাদিরা সামারা উইক্রামা, চারিত আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দুনিত ওয়ালেলাগে, শামিকা কারুণারাত্রে, মাহেশ থিকসানা, কাসন রাজিথা, দিলছেন মাধুসানাকা। এই টিমটা ধনঞ্জয় কিন্তু ওয়ার্নারকে শেষ 4 বার আউট করছে, হ্যাঁ ওয়ার্নারকে। সো আজকে একটা ধনঞ্জয় ভার্সেস ওয়ার্নার কি ফাইট দেখতে পারবো বলে মনে হয়? বাট আই থিংক ধনঞ্জয় ইজ গোনা উইন ইট, কারণ ধনঞ্জয়ের বোলিং কিন্তু ভালো হয়েছে ফার্স্টের 2 ম্যাচে, রাইট? ওয়ার্নারের কিন্তু ব্যাটিং অত ভালো হয় না, মানে ওয়ার্নারকে দেখে মনে হইতেছে ওর স্ট্রাগল ম্যান। এটা অস্ট্রেলিয়ান টিমের একটা মানে I don't know what it's like a basic theme যে কোনো ডিপার্টমেন্টই রিদম খুঁজে পাইতেছে না, একটু পেইনফুল দেখতে। মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্পেশালি টপ লেভেল টিম, লাইক ইউ নো এলিট টিমস, এইভাবে ব্যাটিং করা উচিতই না। এটা মানে কি আর বলবো, আই থিঙ্ক ওয়ার্নার লুজেস দিস ওয়ান। রাইট, আমি যদি একটু শ্রীলঙ্কার ব্যাটিংটা যদি দেখে আসি, কুশল মেন্ডিস দারুণ ফর্মে রয়েছেন, সবচেয়ে হাইস্ট রানের মধ্যে একজন, হাইস্ট রান টেকারের মধ্যে। ইভেন সামারা বিক্রমও ওয়ান অফ তাদের সেকেন্ড হাইস্ট রান স্কোরার। শ্রীলঙ্কার টিমটা
গুছিয়ে না উঠতে পারলেও রান কিন্তু ঠিকই করছে, 300+ করছে, হয়তো বোলিং দিয়ে ডিফেন্ড করতে পারছে না। সেক্ষেত্রে বোলিং এর দিয়ে ডিফেন্ড করার জন্য তাদের আর কি করা উচিত? Bowling are obviously, I think Sri Lanka's lacking one or two quality pacers. Right, spinner department ঠিক আছে। হাসারাঙ্গার এক্সক্লুশনে হয়তো সেটা ভালোই দেখা যাচ্ছে যে স্পিন পিচগুলোতে হাসারাঙ্গা থাকলে হয়তো উইকেট। হ্যাঁ, আমি নেক্সট দ্যাটস হোয়াট আই ওয়াজ গোনা টক অ্যাবাউট। ওয়ানিন্দু কিন্তু নাই টিম, তারপরেও বাট আমরা আগে টুর্নামেন্টে দেখছি এশিয়া কাপে দুনিত কেম ইন এন্ড হি ডিড আ রিয়েলি গুড জব। ঠিক আছে, সো স্পিন ডিপার্টমেন্ট ঠিক আছে, চলতেছে, এনাফ অপশনস, ভালো কোয়ালিটির বল, ক্যান ফাইন্ড ভ্যারিয়েশনস সামথিং আনলেস দে ক্যান ডিসাইড যে হ্যাঁ ঠিক আছে আমাদের টিমে স্পিনার হেভি টিম, আমরা 2টা পেসার নিয়ে খেলবো আর 4টা স্পিনার নিয়ে খেলবো। সো ইফ দে ওয়ান্ট টু ডু দ্যাট দে ক্যান, বাট এইটা ইন্ডিয়ার মতো জায়গায় মানে স্পেশালি যে এই টুর্নামেন্টের যেভাবে ব্যাটিং হইতেছে, আই ডোন্ট থিঙ্ক এটা মানে একটা সেন্সিবল ডিসিশন ফর এনি টিম। রাইট, আজকের ম্যাচটি হবে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে। আমরা যদি লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামের একটু অ্যাভারেজগুলো দেখে আসি, লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসের ব্যাটিং গড় হচ্ছে 250 রান, দ্বিতীয় ইনিংসের ব্যাটিং গড় হচ্ছে 213 রান। প্রথমে ব্যাট করে শেষ 5 ওয়ানডের 3টিতেই জিতেছে দল, আর পরে ব্যাট করে জিতেছে 2টি ম্যাচে। স্টেডিয়ামে পরে ব্যাট করে কিন্তু একদমই চেস করা এই মাঠে একটু টাফ দেখা যাচ্ছে, কিন্তু এভারেজটাও 250-র মতো কাছাকাছি। সো আজকের ম্যাচে কীরকম একটা রান এক্সপেক্ট করছেন আপনি? I don't know. আমি যেইভাবে if শ্রীলঙ্কা ব্যাটস ফার্স্ট, আমি বলবো 280 থেকে 300। If Australia bats first? If Australia bats first, I'd say like 240 to 270. Right. অস্ট্রেলিয়া, আমার মনে হয় না লাইক অস্ট্রেলিয়ার ব্যাটিং এত খারাপ হইতেছে, এইটাও আমি মানে একটু বেনিফিট অফ দ্য ডাউট দিতেছি, কারণ দে আর এলিট টিম, রাইট? সো মানে এলিট ব্যাটসম্যান আছে, দে ক্যান ফায়ার, দে ক্যান ডু, দে হ্যাভ টু মেক এ স্টেটমেন্ট এনিওয়ে। সো এই জন্য আমি বলতেছি 240-270, বাট শ্রীলঙ্কা যদি আগে ব্যাটিং করে ডেফিনেটলি I'd say it's gonna go between 280 to 300. রাইট, আমরা যদি আজকে একটু প্লেয়ার 2 আছে কারা আছেন সেটা যদি দেখে আসি, প্রথমে অস্ট্রেলিয়ার প্লেয়ার 2 আছে কে আছেন? স্টিভ স্মিথ। আজকে রাখা হচ্ছে স্টিভ স্মিথকে। শেষ 5 ওয়ানডেতে তিনি 180 রান করেছেন, তার এভারেজ 36 রান, স্ট্রাইক রেট 86.2। প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে 46 করেছেন, দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে 19 করেছেন, আজকের ম্যাচে শ্রীলঙ্কার সাথে, এবং শ্রীলঙ্কার সাথে তার রেকর্ডটা বেশ ভালোই। সো স্টিভ স্মিথের কি ফর্মে ফেরার জন্য আজকের ম্যাচটা কি পারফেক্ট একটা ম্যাচ? হ্যাঁ, অফ কোর্স ম্যান। আই মিন ডুড, তোমার একটা টিমে তোমার বড় টিমে যখন বড় প্লেয়াররা পারফর্ম করে না, এটা কিন্তু অন্যদের উপর অনেক স্ট্রেস ক্রিয়েট করে। আর মানে অস্ট্রেলিয়ান টিম এই ওয়ার্ল্ড কাপের দ্যাট ইজ বিন এ প্রাইম এক্সাম্পল। সো ইভেন দো দেয়ার ইজ লাইক আদার বিগার প্লেয়ার্স, বাট ওয়েট ডিস্ট্রিবিউশন, যে স্ট্রেসের যে ওয়েট ডিস্ট্রিবিউশন, এটা ঠিক মতো হইতেছে না। So unless people like Smith, people like Labuschagne, people like Warner fires today, বোলিং ইউনিটের মধ্যে অনেক একটা প্রেশার হবে, ফিল্ডিং ইউনিট তো ক্যাচ মিস করতে যায়, মানে দ্যাটস দ্য ডিফারেন্ট স্টোরি। সো আই থিঙ্ক স্মিথ নিডস টু ফায়ার টুডে। রাইট, আমরা যদি একটু শ্রীলঙ্কার প্লেয়ার 2 বাচ্চা দেখে আসি, নান আদার দ্যান কুশল মেন্ডিস। তিনি লাস্ট 5 ওয়ানডেতে 321 রান করেছেন, তার এভারেজ হচ্ছে 64.2, স্ট্রাইক রেট হচ্ছে 125-এর উপরে। তিনি শেষ প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার সাথে 76 করেছেন, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে 122 রান করেছেন, এবং অস্ট্রেলিয়ার সাথে তার এভারেজ কিন্তু অনেক বেশি। 11 ইনিংসের মধ্যে তিনি অস্ট্রেলিয়ার সাথে ব্যাট করছেন, সেখানে তার এভারেজ 50-এর উপরে। আজকের ম্যাচে কুশল মেন্ডিসের একটা হিউজ রোল প্লে করতে হবে, কিন্তু তার উপর ক্যাপ্টেন্সি চলে আসা, এইটার প্রেশারটা কি এক্সট্রাভাবে তাকে নিতে হবে, যেটা কি তার ব্যাটিংয়ে হ্যাম্পার করবে? লোক অবভিয়াসলি দে নো হাউ টু হ্যান্ডেল ইট। কুশল কিন্তু আগেও ক্যাপ্টেন্সি করছে, ইটস নট লাইক ও আগে করে নাই। বাট আমি পার্সোনালি মনে করি যেহেতু টিমে আরেকটা কিপার আছে হু প্লেজ ইন দ্য ফার্স্ট 11, if I were to do that today, because এটা হঠাৎ শিফট হইতেছে, I would give the other person keeping. I would stay in slip, I'd stay in cover and just watch the game. You need to make decisions. So like keeping your pressure, making calls on the field, eto pressure now I personally wouldn't take it. But Kushal Mendes, look, 2 very good bowling attacks. South Africa, Pakistan, অনেক established ভালো 2টা বোলিং ইউনিট এই ওয়ার্ল্ড কাপের। কুশালের কিন্তু দুজনের সাথে অনেক ভালো রানস। সো অস্ট্রেলিয়ান বোলিং ইউনিট অত ভালো না। সো I'd say Kushal's gonna score at least another 75+ today, man. রাইট, আমি যদি আজকের ম্যাচ থেকে 2 দল থেকে একজন করে ট্রাম্প কার্ড পিক করতে বলি আপনাকে, যেই প্লেয়ারটা পুরো ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে, সে কে হতে পারে? Pat Cummins. আমার ডেফিনেটলি মনে হইতেছে কিসের জন্য আই ফিল লাইক Pat Cummins
ক্যাপ্টেন হওয়ার পর অস্ট্রেলিয়া কিন্তু ওই রকম কিছু করে নাই, যেরকম একটা আইডিয়া মানে একটা ভাইব ছিল যে টিমের, যে হ্যাঁ ঠিক আছে নতুন ক্যাপ্টেন্সি চেঞ্জ হতেছে, নিউ রেইন, অস্ট্রেলিয়া ইজ গোনা ডু সামথিং ডিফারেন্ট, বাট প্যাট কামিন্স কিন্তু এটা আনতে পারে নাই। এখানে মোস্টলি কিন্তু আমরা দেখতেছি অস্ট্রেলিয়া ইজ এ ক্রাম্বলিং টিম, সো আই থিঙ্ক হি হ্যাজ টু প্রুভ আ লট অফ থিংস অ্যান্ড there's no other way to do it against Sri Lanka. আজকের ম্যাচে যেই দলই হারবে টানা 3 পরাজয় আজকে বরণ করে নিতে হবে। এক দল তো অবশ্যই জিতে যাবে, আরেক দল হেরে যাবে যদি না ম্যাচটি পরিত্যক্ত হয়। সেক্ষেত্রে টানা 3 ম্যাচ হেরে গিয়ে সেমির জন্য কি সম্ভাবনা কি বেঁচে থাকবে আদৌ কোনো দলের জন্য? আমার মনে হয় না, লোক আজকে যদি অস্ট্রেলিয়া হারে, আই থিঙ্ক অস্ট্রেলিয়া শুড প্যাক ইট আপ, বিকজ লাইক another 6 matches I don't think they will win all 6. If they do it, that's a miracle, and we've seen miracles happen in World Cups, right? Sri Lanka is getting better. Their batting has gotten better. Their bowling just needs to get better. So Sri Lanka has better chance of winning the other 6 games than Australia does. So like, I don't know. I think আমি just একটু Australia. I'm very disappointed with Australia in this World Cup. যদি আপনাকে আজকে প্রেডিকশন করতে বলি, টসের আগে যদি আমি একটু প্রেডিকশন করতে বলি, আজকে কত রান হতে পারে ইনিংসে এবং কে জিততে পারে? আমার মনে হয় Sri Lanka wins this one. Sri Lanka really does. Like they have a lot of things to prove. মানে players are in the right mindset. Like Sri Lankan team রে দেখলে বোঝা যায় that হ্যাঁ that's a team. If you look at Australia, it's just individuals, man. So I think Sri Lanka wins this one today. থ্যাংক ইউ শোভি, আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট টাইম আবার আপনাকে আমরা পাবো। Thanks for having me. অস্ট্রেলিয়া নাকি শ্রীলঙ্কা, কোন দল তাদের প্রথম জয় তুলে নেবে আর কোন দল টানা তৃতীয়বারের মতো হারের লজ্জায় পড়তে হবে, সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া অবধি। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টিবিএস এর সঙ্গেই থাকুন।